হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। দেখো, সকালবেলায় উঠেই আমি নাইটিটা আগে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো চলো, ফ্রেশ হয়ে নিয়ে যে সংসারের যে কাজকর্মগুলো, সেই সংসারের কাজকর্মগুলো করবো। সংসারের কাজকর্ম গুলো যে করব, সেটা হচ্ছে সংসারে কিন্তু আমাদের প্রত্যেক দিন একই রকম কাজকর্ম করতে হয়। আর সংসারের এই কাজকর্মগুলো কিন্তু করতেই হয়, না করলে হয় না। ধরো, পুরুষ মানুষদের যেরকম অফিসে যাওয়া, বাড়ি আসা, অফিসের কাজকর্ম সামলানো কাজ, সেই রকম আমাদেরও ঘরের কাজকর্ম সামলানো কাজ। তবে এর মধ্যেও আবার একটা কথা আছে, যেটা হচ্ছে ধরো পুরুষদের কিন্তু সপ্তাহে ছুটি আছে, কোনো অনুষ্ঠানে যে কোনো পুজো পার্বণ ছুটি আছে, কিন্তু সংসারের যে মেয়ে বউয়েরা সংসারটা সামলায়, নারীরা সংসারটা সামলায়, তাদের কিন্তু কোনো ছুটি নেই আর তাদের কোনো মাইনেও নেই। তাদের আর যারা বাড়ির পুরুষ মানুষেরা যারা বাইরে কাজকর্ম করতে যায়, তাদের কিন্তু ছুটি আছে, মাইনে আছে, ওদের কাজেরও অনেক দাম আছে। আর আমরা যেহেতু বাড়ির কাজকর্মগুলো সামলাই, সেই জন্যে আমাদের কাজেরও কোনো দাম নেই আর কাজের কোনো মাইনেও নেই। সেই জন্যে আমাদের কাজে কিন্তু কোনো অনেকেই আছে যে ঘরে মেয়ে বউদের কাজে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু তারা কিন্তু এইটা ভাবে না যে ঘরে যদি ধরো মেয়ে বউরা যদি সংসারটাকে এইভাবে গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে না রাখতো, সংসারের কাজকর্মগুলো না করতো, তাহলে কিন্তু সংসারটা চলতো না। কিন্তু এই কথাটা কিন্তু সবাই ভাবে না, ভাবে হয়তো কিছু কিছু মানুষ ভাবে, আর বেশিরভাগ পুরুষ মানুষেরাই ভাবে যে মেয়ে বউয়েরা বাড়ি বসে কি করে। তারা ভাবে যে বউয়েরা যখন বাড়ি থাকে তাহলে ওদের কোনো কাজকর্ম নেই, হয়তো ওদের সারাদিনই ওরা হয়তো বসে শুয়ে থাকে। কিন্তু যারা আমার মতো ঘরের কাজকর্ম করো, হাউস ওয়াইফ, তারা তো বুঝতেই পারছো বা তারা জানো যে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যে সংসারের কাজকর্ম শুরু হয়, রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই কাজকর্মগুলো করতেই হয়, তাই না? আর পুরুষ মানুষেরা যে বাইরে কাজকর্ম করতে যায়, ওদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, বলো তাই কি না? যে 10টা থেকে 5টা বা 10টা থেকে 6টা, যাই হোক, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, আর যে যত ঘন্টাই হোক না কেন, ওদের কিন্তু একটা টাইম আছে। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু কোনো টাইম টেবিল নেই। তাদের সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু হয়, রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত সেই সংসারের কাজকর্মগুলো করতেই হয়। ধরো, সংসারে রান্নাবান্না করা, ঘর গোছানো, মোছা, আবার বাচ্চা সামলানো, আবার তাদের পড়াশোনা থাকলে তাদের পড়াশোনা সামলানো, স্কুল সামলানো, মানে ঘরের বাইরে প্রায় সমস্তটাই কিন্তু ঘরের হাউস ওয়াইফদের সামলাতে হয়। তারপরেও কিন্তু শুনবে তোমরা সারাদিন কী করো, এই কথাটা কিন্তু শুনতে হয়। সেই জন্যেই আমার মনে হয় যে আমরা যারা হাউস ওয়াইফ, তাদের কাজকর্মেরও কোনো দাম নেই আর তাদের কোনো ছুটিও নেই, তাদের কোনো মাইনেও নেই। যদি ধরো বাড়ির পুরুষদের মতন আমরা মাইনে পেতাম হয়তো, তাহলে হয়তো সংসারের এই কাজকর্মগুলোর জন্যে ওদের কাছে দাম থাকতো। যেহেতু মাইনে আমরা পাই না, সেই জন্যে আমাদের কাজকর্মের কোনো মূল্য ওদের কাছে নেই। তা যাকে এইরকম আমার মতো হয়তো আরও অনেকেই আছে তোমরা, যে এইরকম কথাবার্তা হয় যে সারাদিন আমরা কি করি, বাড়িতে কি কাজ করি না করি,
তা দেখো সকালবেলার সমস্ত কাজকর্মগুলো করে আর দুষ্টুকে একটু পড়িয়েও নিলাম, কারণ দুষ্টু এর আগে তোমাদের বলেছিলাম যে দুষ্টু স্কুলে ভর্তি হবে, সেই জন্য তার আগে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেই জন্যে ওকে আগে একটু পড়িয়ে নিলাম। আর রবিবারে হচ্ছে ওর পরীক্ষা। দেখো ওকে পড়াতে পড়াতেই এদিকে রান্নাটাও বসিয়েছি। আজকে সকালে রান্না হবে ভাত আর পালং শাকের তরকারি, এইটুকুই রান্না হবে, আর অন্য কিছু হবে না। আর অন্য কিছু হবে না বলতে বাজার করে নিয়ে আসবে তোমাদের দাদাভাই, তারপরেই দুপুরে রান্না হবে। তা চলো রান্নাটা করে নেই। আর আগেই তো বললাম যে পালং শাকের তরকারি আর ভাত হবে। তা চলো তো রান্নাটা করে নিই। আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। আর এইদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম যে আগে, সে ভাতটা আমার হয়ে গেছে। আর মাঝখানে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, কারণ ভাতটা যেহেতু হতে একটু সময় লাগে, সেই জন্য আমি ভাত ফুটে উঠলে একটু বন্ধ করে রাখি, তারপরে আবার মিনিট 10 পরে আবার জ্বালিয়ে দিই। তাহলে কি হয়, আমার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে আমার একটু গ্যাসও সাশ্রয় হয়। আর এখন যা গ্যাসের দাম বললো, প্রত্যেক মাসে তো আর গ্যাস তোলা সম্ভব না। তো এইভাবে যতটুকু সাশ্রয় করা যায় আমি সেইটারই চেষ্টা করি, যতটুকু করা যায় সেটা তো আমারই লাভ, তাই না? আর আমার সংসারের জন্যও লাভ। যতই বাড়ির পুরুষ মানুষেরা না বুঝুক যে আমরা সংসারের জন্য কি করি, কিন্তু আমরা তো নিজের থেকে জানি যে আমরা সংসারের জন্য কি করি। আর এইদিকে দেখো আমি সকালবেলা রান্নাবান্না করে সকালবেলার খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। সেরে তারপরে আমি দেখো চলে এসেছি ঘরটা মুছতে। তো চলো আমি ঘর দুটো মুছে নেবো, আর ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর এর আগে যেটা বলছিলাম যে লাইক কমেন্টের কথাটা বলছি, অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করে যদি তোমাদের মতামত আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তাহলেও আমি খুব উপকৃত হব। ভালো লাগলেও বলতে পারো, আর খারাপ লাগলেও বলতে পারো, তাতে আমি কিছু মনে করব না। কেননা তোমরা যদি সেইটা বলো তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি আরেকটু চেষ্টা করব ভালো করার জন্য। এখন আমার ভিডিও তো আর আমি বুঝতে পারি না যে আমি কি ঠিকঠাক করছি কিনা, কোনো ভুলভ্রান্তি করছি কিনা, নিজেরটা তো আর নিজে কেউ বলে না, তাই না? তা আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।